ছিলেন অভিনেত্রী, এখন তিনিই নেত্রীও। হুগলির লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ছোট পর্দার দিদি নাম্বার 1 লোকসভার প্রার্থী হওয়া নিয়ে তার মন্তব্য এবং শরীরী ভাষা নিয়ে সমাজ মাধ্যমে মিমের ছড়াছড়ি। বিশেষত নায়িকার হাসি নিয়ে ছড়িয়ে পড়ছে নানা ভিডিও, সেগুলো নিয়ে তিনি নিজে অবহিত। প্রচারে বেরিয়ে এ নিয়ে মুখ খুললেন রচনা। হুগলির মগরায় খেজুরিয়ায় ভোট প্রচারের ফাঁকে রচনার মন্তব্য, আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। যদিও তাকে নিয়ে যারা মিম করছেন তাদের তিনি সাপোর্ট করে বলেও জানান। তৃণমূলের প্রার্থী বলেন যে নেট দুনিয়ায় মিম ভিডিও তৈরি করে কত ছেলেমেয়ে উপার্জন করছেন, তাই তিনি বিষয়টিকে সদর্থকভাবে দেখছেন। তার হাসি নিয়ে বিভিন্ন মিম হচ্ছে, আবার মিমিক্রি করে ভিডিও তৈরি হচ্ছে। এক সাংবাদিক তাকে বলেন যে আপনি যাই বলছেন তাতেই মিম হয়ে যাচ্ছে। এর জবাবে রচনা বলেন, হ্যাঁ আজকে কোনটা নিয়ে বলবো ভাবছি, আমি হাসলেও সমস্যা, মিম হলে ভালো লাগে। রচনার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছাড়ে না, আর আমি তো নগণ্য। হুগলির তৃণমূলের প্রার্থী আরও বলেন যে আমি ভীষণ পজিটিভ মাইন্ডেড, আমি মিম করাকেও পজিটিভ ভাবেনি, নেগেটিভ কিছু দেখি না। কারণ যারা এই ধরনের মিম করেন তাদেরও লাইক, সাবস্ক্রাইবার ইত্যাদি দরকার, এটা তাদের রুটি রোজগার, তাই তাদেরকে আমি সাপোর্ট করি। আর নিজের জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত বলে দাবি করেন রচনা। তার কোনো টেনশন নেই, বিশ্বাসে মিলায় বস্তু, তার উপর তো উপরওয়ালার খেলা। কি বলছেন রচনা, শুনবো। দিদি বলি যাই বলছেন আমি তাতে মিম হয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে কি করবি সেটাই ভাবছি, কোনটা নিয়ে বলা যায় আজকে। আমাকে এখন ভাবতে হবে কোনটা নিয়ে বলা যায়। হ্যাঁ, আমি হাসতেও প্রবলেম না, ঠিক আছে। বলছি আপনার মিম হলে কি ভালো লাগে? হ্যাঁ, এনি টাইপ অফ পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। শুধু মিম নয়, মানে কোন অভিনয়ও করছে, আপনার ইয়ে নিয়ে অভিনয়ও করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে না মানুষ, কিন্তু ভোটের মৌসুমে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্রই রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। শুধু আমাকেই পেলে তোমরা। না ঠিক আছে, আমি কিন্তু খুব আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, আমি সব জিনিস ভীষণ পজিটিভলি দেখি। আমি এটার মধ্যে কিছু নেগেটিভ দেখি না, এটাও পজিটিভ দেখি। কারণ যারা মিম করছে, যারা এরকম ধরনের তৈরি করছে, তাদেরও সাবস্ক্রাইবার দরকার, তাদেরও লাইক দরকার, তাদেরও একটা রুচি রোজগার। দীপক অধিকারী আসছেন আপনার সঙ্গে, দীপক অধিকারী আসছেন, দেব আসছেন। হ্যাঁ, দেব আসছে, এর সব জায়গায় আসছে, বাবা আসছে না। দিদি এক মাসও বাকি নেই, টেনশন কি আপনাকে রাখতে দেখা যাচ্ছে না কোনো সময়? নো টেনশন। জয়ের ব্যাপারে কতটা দিদি আপনাকে রাখতে কোনো টেনশন নেই। জয়ের ব্যাপারে কতটা 100 ভাগ, কেন? কোনো টেনশন নেই। কেন? দিদি মানুষ বিশ্বাসে মিলায় বলছে, আমরা বিশ্বাস এখন তো উপরওয়ালা খেলা। বলছি আপনাকে দিদি ওদের একাই এদিকে এ নিয়ে আমাদের কালে ভোলানাথ সাহারকে রিপোর্ট দেখাবো। লোকসভা কেন্দ্রে এখন সবচেয়ে বেশি চর্চা কৌতূহলের বিষয় হচ্ছে রচনা ব্যানার্জিকে নিয়ে। তিনি এইবারে এখানে তৃণমূল টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি যা করছেন, যা খাচ্ছেন, ওনার হাসিটাও যেন সোশ্যাল মিডিয়াতে একেবারে ছড়িয়ে পড়ছে। ওনার হাসিকে নিয়ে, ওনার খাওয়া দাওয়াকে নিয়ে, ওনার কথাবার্তাকে নিয়ে ব্যাপকভাবে মিম তৈরি হচ্ছে। সেই বিষয়ে খোদ রচনা ব্যানার্জি জানান কি এটা কোনো ব্যাপারই নয়, উনি এটাকে মানে ব্যাপকভাবে উপভোগ করছেন, কেননা উনি এটাতে প্রচার পেয়ে যাচ্ছে। উনি জানাচ্ছেন এটা তো বেকার যুবক যুবতী যারা মিম তৈরি করছেন তাদেরকে কিন্তু সাবস্ক্রাইবার বা লাইকের দরকার, সেই জন্য ওনাকে নিয়ে মিম তৈরি করছে। উনি রচনা ব্যানার্জি জানান যে আগে ওনার হাসিটাকে সবাই লাইক করতো, খুব ওনার হাসিটাকে প্রশংসা করত, কিন্তু আজকে ওনাকে পাগল বলছে কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়াতে, সেটাকে উনি তোয়াক্কা দেন না। কেন? এটাই হচ্ছে ওনার স্টাইল, আর এটা উনি চালিয়ে যাবেন। নিজের জয়ের প্রতি 100% নিশ্চিত রচনা ব্যানার্জি জানান যে উনি নিশ্চিত মানুষের আশীর্বাদে উনি এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করবেন, বাদবাকি কিন্তু উনি ঠাকুর এবং জনতা জনার্দনের উপর ছেড়ে দিচ্ছে। প্রচারে বেরিয়ে কখনো কলকারখানার ধোঁয়া দেখে হুগলির শিল্পের পরিবেশ নিয়ে মন্তব্য করেছেন রচনা, কখনো দই খেয়ে সিঙ্গুরের গরুর প্রশংসা করেছেন, কখনো স্থানীয়দের হাতে তৈরি গরম ঘুগনি খেয়ে তারিফ করে এমন হাসি এসেছেন যে নিমেষে তা ভাইরাল হয়েছে। আবার কখনো আলু পোস্তকে বাহবা দিয়েছেন যে তা নিয়ে মিম হতে বেশি সময় লাগেনি। সেই মিম ভিডিও এবং পোস্ট নিয়ে রচনার অনুভূতি, আমি যা বলি তাই মিম হয়ে যায়। প্রচারের ফাঁকে কাঁচা আম নুন দিয়ে খেতে খেতে রচনার সংযোজন
গ্ল্যামার কি কমে যাচ্ছে? সে যাক, আবার গ্ল্যামার এসে যাবে বলেই আবার পরিচিত হাসি হাসলেন তৃণমূল প্রার্থী। পঞ্চম দফায় নির্বাচন হুগলি লোকসভা কেন্দ্রে। বর্তমানে প্রচার ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন, বার্তা দিচ্ছেন, জানতে চাইছেন তাদের মনের কথা। 21 এপ্রিল বলাগড়ে প্রচার বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যাই করি তাই মিম হয়ে যায়, আমি সবসময় হাসি, সেটাতেও সাংঘাতিক মিমের কারণ। কি কি বলেছেন রচনা, শুনবো। প্রচন্ড গরম, তার মধ্যেও প্রচার করছেন, কি বলবেন? সময় প্রচার করার তাই প্রচার করছে। গরম তো থাকবে, প্রতিটি মানুষ গরমের মধ্যে সবাই তো কাজ করছেন, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ করছে। আর বলছি দিদি, এত গরম তার মধ্যে আপনার মুখে হাসি লেগেই রয়েছে। মানে সবসময় তো হাসি, সেটাও তো একটা সাংঘাতিক একটা মিমের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে, সবটাই আমি যা করবো সেটাই নিউজ। আর বলছি যে এই এনার্জিটা কোত্থেকে পান? সকলে ভালোবাসা, সবার আশীর্বাদ, সকলে ভালোবাসা, এই থাকলেই জীবন চলে যাবে। দিদি একটু ফুল দিলেন একজনকে বিয়ের জন্য। হ্যাঁ, বিয়ে ছিল আজকে, আর সব বিরিয়ানি রান্না বান্না হচ্ছে। আমাকে অনেকবার বললো খেতে, কিন্তু আমার তো প্রচারে যেতে হবে, এখন বিরিয়ানি বসে খেলে হবে। এদিন তিনি বলেন যে প্রত্যেকটা আইটেম মানুষ ভালোবেসে বানিয়েছে, খুব ভালো খেলাম। তবে রচনা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রচারে ঝড় তুলেছেন। এই যেটা দেখা যাচ্ছে যে একেবারে হুগলি লোকসভা কেন্দ্র থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তার করা মন্তব্যকে নিয়ে বারবার মিম হয়েছে, ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার তাকেই যেন একেবারে স্পোর্টিং ডে নিয়ে রচনা কি বলেছেন, শুনবো। দিদি বলি, যাই বলছেন আমি তাতে মিম হয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে কি করবি সেটাই ভাবছি, কোনটা নিয়ে বলা যায় আজকে। আমাকে এখন ভাবতে হবে কোনটা নিয়ে বলা যায়। হ্যাঁ, আমি হাসলেও প্রবলেম না, ঠিক আছে। বলছি আপনার মিম হলে কি ভালো লাগে? হ্যাঁ, এনি টাইপ অফ পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। শুধু মিম নয়, মানে কোন অভিনয় করছে আপনার ইয়ে নিয়ে অভিনয়ও করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে না মানুষ, আমি তো ভোটের মৌসুমে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্রই আমি না, শুধুমাত্রই রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। শুধু আমাকেই পেলে তোমরা। না ঠিক আছে, আমি দেখো আমি কিন্তু খুব আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। আমি সব জিনিস ভীষণ পজিটিভলি দেখি। আমি এটার মধ্যে কিছু নেগেটিভ দেখি না, এটাও পজিটিভ দেখি। কারণ যারা মিম করছে, যারা এরকম ধরনের জিনিস তৈরি করছে, তাদের সাবস্ক্রাইবার্স দরকার, তাদেরও লাইক দরকার, তাদেরও একটা রুচি রোজগার। দীপক অধিকারী আসছেন আপনার সঙ্গে প্রচার, দীপক অধিকারী আসছেন, দেব আসছে। হ্যাঁ, দেব আসছে, এর সব জায়গায় যাচ্ছে। বাবা কাছে আসবে না দিদি, এক মাসও বাকি নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।